তো আজ বানানো হবে ফুলকপির তরকারি। তো এই দেখতেই পাচ্ছেন ফুলকপি বাজার থেকে কিনে আনা হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস। আর সকালবেলা চায়ের সাথে আমি চলে এসেছি। সঞ্চিতা সকালবেলা চা খেয়ে দিলাম, আর চা ফা খেয়ে দেখতেই পাচ্ছেন এখানে মা সকাল সকাল রান্নাবান্না চাপিয়ে দিয়েছে। আর প্রথমেই চাপিয়ে দিয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন তো আমাদের তো মুগ আর মুসুর ডাল একসাথেই হয়। আর যেহেতু মুসুর ডাল মানে একটু খাই না, তো তার জন্য মুগ আর মুসুর ডাল একসাথে হচ্ছে। আর এখানে মা ডালটা চাপিয়ে দিয়েছে, আর ওদিকে দেখতে পাচ্ছেন মা ভাত চাপিয়ে দিয়েছে। আর ভাতের মধ্যে দেখতে পাচ্ছেন দিদি করে ভাত হচ্ছে। আর মা ততক্ষণ এদিকে দুদিকে চাপিয়ে দিয়ে আর আলুটা একটু কেটে নিল। আর কেটে নেবার পরেই দেখতে পাচ্ছেন এখানে মাছ এনেছিলাম একটু আগের দিন, আর সেই মাছটা এখন ধোয়া হবে। আর দেখুন তো আঁশ ফাঁস সব একসাথে দিয়ে দিয়েছে। তো আঁশগুলো প্রথমে একটা একটা করে ছাড়িয়ে নেব, আর ছাড়িয়ে নিয়ে মা আর আমি দুজনে মিলে দেখছি যে আঁশগুলো সব আছে, আর ওগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এদিকে মাছটা ধুয়ে নেব। আর এদিকে দেখুন ডাল হচ্ছে। আর যেহেতু সকালবেলা কাজের তাড়া থাকে, তো মা তো ওই সামান্য দুখানা মাছ বেছে নিল, আর বেছে নিয়ে একটু সাথে ছিল ডিম, আর ওটা মা ভেজে নিল। আর তো একটু বেগুন ছিল, মা বললো বেগুনটা আর কী করবো, এটা নষ্ট করবো না জানিস তো। আর মা কী করলো, কুচি কুচি করে বেগুনটা ওর মধ্যে দিল। আমাদের এরকমই হয় জানেন তো, একটু বেগুন আলু থাকলে মানে পটল পটল থাকলে মা একটু ওই মাছের মধ্যে দিয়ে দেয়। আর ছোটোবেলায় এইভাবে খেতাম, খুব দারুণ টেস্টি লাগতো। মানে বেগুনটা ওর মধ্যে মাছের মধ্যে হয়ে যেত, খুব সুন্দর খেতে লাগতো। আর এখানে কালকে একটু ফুলকপি এনেছিলাম জানেন তো। আর ফুলকপিটা মানে কদিন ধরে ভাবছিলাম ফুলকপি খাবো। এখন যেহেতু গরম আর অফ সিজন, তো ফুলকপিটা বেশ খেতে ভালোই লাগে। শীতকালে তো খাওয়াই হয়, বাকি এই সময়ও মানে হয়, আর বেশ দারুণ লাগে খেতে। আর আমি তো একটু তাড়াতাড়ি করে ফুলকপিটা কেটে নিলাম। আর এই দেখতে পাচ্ছেন এখন তো গরমে তো উচ্ছের চল আসি, আর একটু গোল গোল করে কেটে নিলাম উচ্ছেটা তো ভাজা হবে, মানে ভাতের সাথে যদি বাঙালি একটু উচ্ছে ভাজা, তিতো ডাল, মাছ না থাকে তাহলে কি আর মানায় বলুন। আমি এখানে তো উচ্ছেগুলো একটু কেটে নিলাম গোল গোল করে। তো প্রথম ভাতে একটু উচ্ছে ভাজা না খেলে হয়। আর এইগুলো দেখুন আমি উচ্ছেগুলো কাটছি। আর ওদিকে তো মা সকালে রান্না করে কমপ্লিট হয়ে গেছে। সকালে ভাত ডাল বানিয়ে দিয়েছে, আর মাছের ঝাল বানিয়ে দিয়েছে। তো ওদিকে সকালে রান্না মোটামুটি কমপ্লিট। আর এবার দুপুরের খাওয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আর এদিকে আমি তো কেটে নিলাম ওদিকে ফুলকপি আর উচ্ছেটা। আর এদিকে আমাদের কাকিমাতে মাছ বাছছে কুনাল। আর এই দেখুন কুনাল কেমন মাছ বাছছে, হাঁড়ির মধ্যে জল ধুয়ে। আর আমিও চলে এলাম সাথে সাথে মাছ বাছতে। আর এই দেখতে পাচ্ছেন মাও এখানে এসে সকালের বাসনগুলো ধুয়ে নিচ্ছে, খাওয়ার দাওয়ার বাসনগুলো যে হয়েছিল ওগুলো সব ধুয়ে নিচ্ছে। আর আমিও চলে এলাম এখানে মাছ বাছতে। আর গরমের রোদ্দুরটা প্রচণ্ড পড়েছে, আর প্রচণ্ড কলের এত রোদ্দুর পড়ে যে মানে পুরো মাথার টাক মানে ফেটে যাবার মতো অবস্থা। আর মা উপরে একটা দেওয়া হয়, মানে ছাওয়া টাইপের, তো সেরকম কোনো হয় না। আর এবার কদিন ধরে আর একদমই দেওয়া হচ্ছে না, মানে ওটা কি দেয় আবার খুলে দেয়। আমাদের মানে এই বাড়ির কে আছে, মানে দেয় বাস বেশ রোদ্দুরের জন্য, আবার সঙ্গে সঙ্গে দিল খুলে। তো আর এই দেখতে পাচ্ছেন আমি একদম আস্তে আস্তে মাছ বেঁচেই যাচ্ছি আঁশে। আর এদিকে আমার এই দেখুন মাছটা বাছা হয়ে গেছে। তো অনেকগুলো যেহেতু মাছ, তো মাছটা একটু বাছতে দেরিই হচ্ছিলো, কারণ একটা একটা করে আঁশগুলো ছাড়াবো। আর এদিকে মা চলে এলো রান্নাঘরে, আর আমি এদিকে মাছটা বেছে ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে দিলাম। মা আবার একটু মাছের সাথে একটু দেখি কাঁচা তেল মাখিয়ে দেয়, বলে নাকি মাছটা ভালো ভাজা হয়, তো তার জন্য মাখিয়ে দেয় দেখেছি। আর এদিকে মা, আমি করলাগুলো কেটেছিলাম, মা তো করলাগুলো ভাজলো। আর এদিকে সব মা মশলা টশলা করছে। আর এদিকে আমাকে বললো তুই তাহলে একটু না, তো আমি একটু নেড়ে নিলাম। আর দেখুন এটা ফুলকপিটা ভাজা হয়েছে, ফুলকপিটা বেশ একটু লাল লাল করেই ভাজলাম, যেহেতু মানে সিজনে নয় এখন। তো এবার একটু টমেটো দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এই টমেটো দিয়ে আর আমি এখানে দেখতেই পাচ্ছেন মশলা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু আদা রসুন, একটু জিরে দিয়েছিলাম, আর একটু দিয়েছিলাম হলুদ লঙ্কা গুঁড়ো। ভালোভাবে এটা ভেজে নিলাম কপিটা, আর ভেজে ভালোভাবে জল টল ঢেলে দিয়ে আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু।
আবার দেখতে পাচ্ছেন এখানে ফুলকপির কতগুলো পাতা পড়ে রয়েছে। এবার আবার আমরা কি করি, যে এই ফুলকপির পাতাগুলোকে আর ফেলি না, না ফেলে ওর সাথে যে 2-4টে শাক আছে না, ওই শাক দিয়ে, এই দেখুন আমি 2-4টে শাক তুলছি, তো শাকগুলো এগুলো ওর সাথে মিশিয়ে আবার দুটো ওর সাথে সজনা শাক দিয়ে একটু পাঁচমিশালি শাক করে খেয়ে নিই, তো বেশ ভালোই খেতে লাগে। আর আমি তো এখানে শাকগুলো হয়েছে তো কেটে নিই, এই শাকটা যতই কাটি ততই গজায়। আর গজিয়ে গজিয়ে দেখতে পাচ্ছেন 2-4টে তুলে নিলাম শাক। আর মায়ের ওখানে তো ফুলকপির তরকারি তো হয়ে গেছে, আর এদিকে মাছটাও মা ভেজে নিল। আর ভেজে নেবার পরে আর ওখানে দেখতে পাচ্ছিলেন যে কাকিমা আবার আম পেড়ে এনেছিল, আমগুলোতে একটু ভালোভাবে চাটনি মানে একটু আচার মতো করে নিয়েছে। অনেকগুলো কাঁচা আম ছিল তো কী করবে, ওই জন্যে ভাবছি তো একটু আচার করে নিই। আর এদিকে মায়ের মাছের ঝালটা হয়ে গেল, তো মাকে বললাম যে শাকটা বানাও, মা বললো আমি আর বানাবো না, আমার আর গরমে আরও একদমই ভালো লাগছে, সে সকাল থেকে রান্না করে ঢুকে একদম ইচ্ছা করছে না, তুই কাকিমাকে দিয়ে দে, কাকিমা করে নেবে। তো আমি এবার শাকগুলো কেটে বেছে কাকিমাকে দিয়ে দিলাম, তো কাকিমা ওগুলোকে বানিয়েছিল সকালবেলা। তো এদিকে দুপুরে সমস্ত কাজকর্ম সেরে বাসন টাসন মেজে স্নান টান করে দুপুরে আমরা চলে এলাম খেতে। আর খাওয়া দাওয়া মোটামুটি আমাদের সবাই চলছে, তো আমরা ওদিকে খেতে বসেছি আর কাকিমারা ওইদিকে খেতে বসেছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখাবেন নেক্সট ভিডিও।